আপনি কি জানেন, ডায়রিয়া 5 বছরের শিশুর জন্য এক মারাত্মক রোগ। এই রোগ থেকে আমাদের শিশুদের বাঁচাতে হলে আমাদের কী ব্যবস্থা নেওয়া দরকার সেই বিষয়ে বলতে আজ এক মিটিংয়ে যাচ্ছি। আজ আমরা আলোচনা করব ডায়রিয়া রোগের সম্বন্ধে। জন্ম থেকে 5 বছরের মধ্যে অনেক শিশু মৃত্যুমুখে পড়ে। এইসব শিশুর বেশিরভাগই মৃত্যুর কারণ হয়েছে ডায়রিয়া। গ্রীষ্ম এবং বর্ষাকালে এই রোগ তীব্রতর হয়। সরকার এবং স্বাস্থ্যকর্মীর সঙ্গে সংশ্লিষ্ট বিভাগে এই রোগগুলির থেকে আমাদের শিশুদেরকে বাঁচাতে অনেক প্রচেষ্টা হাতে নিয়েছে। তার এক পদক্ষেপ হল তীব্র ডায়রিয়া নিয়ন্ত্রণ পাক্ষিক। মানেটা কি? আমি সহজভাবে বুঝিয়ে বলছি, শুনুন। ডায়রিয়া রোগের কারণ এবং এর থেকে আমাদের শিশুদেরকে বাঁচাতে কি কি উপায় অবলম্বন করতে হবে সেই সম্পর্কে সবাইকে সচেতন করা। আমি শিশু থাকা সবাইয়ের বাড়িতে গিয়ে ইতিমধ্যে বলেছি, যাই হোক আমি আবার প্রকাশ্যে বলছি। ডায়রিয়া রোগ থেকে রক্ষা পাওয়ার মূল উপায় হল আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা বজিয়ে রাখা। আমরা খাওয়ার আগে হাত দুটি সঠিকভাবে ধুতে লাগে এবং খাওয়ার পরেও হাত দুটি পরিষ্কার করে ধুয়ে রাখতে লাগে। এমন করলে আমরা শিশুদেরকে ডায়রিয়া রোগ থেকে বাঁচাতে পারব। আমরা করি। আরও আছে, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে সর্বদা সচেতন থাকুন। শিশুকে নিয়মিত রূপে মাতৃদুগ্ধ পান করাতে হবে। সর্বদা নিরাপদ এবং বিশুদ্ধ পানি ব্যবহার করুন। তাহলেই আমরা শিশুদেরকে ডায়রিয়া ও অন্যান্য রোগ থেকে বাঁচাতে পারব। বুঝেছি। শুধু ডায়রিয়ায় নয়, অন্যান্য সংক্রমণের সম্ভাবনা থাকা সব ধরনের রোগের তথ্য, কোনো অঞ্চলে কোনো নতুন রোগ ধরা পড়েছে কি, সেই রোগীর থেকে অন্য এক রোগীর এই বেমার ছড়াচ্ছে কি, যদি এমন কিছু হয়েছে তার থেকে পরিত্রাণের উপায় কি, এই সমগ্র ক্ষেত্রেতে আমরা আইডিএসপির ভিত্তিতে কাজ করে যাচ্ছি। তার জন্য আপনাদের সকলের থেকে সহযোগিতা লাগবে। আমরা আছি দিদি। আমরা সবাই মিলে ডায়রিয়ার দ্বারা মৃত্যু হওয়া শিশুর সংখ্যা 0তে হ্রাস করাতে হবে। সঙ্গে আমরা সবাই জল জীবন মিশন দ্বারা ব্যবস্থা করা জল ব্যবহার করতে হবে, কারণ সমস্ত পর্যায়ের পরীক্ষা নিরীক্ষা করার পর সুরক্ষিত বলে নিশ্চিত হওয়ার পরে এই জল বিতরণ করা হয়। সঙ্গে এটা হবে ডায়রিয়া নির্মূলের উপায়সমূহের মধ্যে অন্যতম।